নমস্কার, আমি কাকুলি। আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরিজ। সবাইকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। পুজো আপনাদের সবার খুব ভালো কাটুক। পুজোতে ঘোরাফেরা, বাজি ফাটানো সব আনন্দের সাথে সাথে কিন্তু পেট পুজোও ভালোভাবেই করতে হবে। আজ সেরকমই একটা রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। আজ কোনো মিষ্টি বা নোনতা জাতীয় কিছু আনিনি। আজ একদম নিয়ে এসেছি ঝাল ঝাল আর একটু স্পাইসি টাইপের কিছু। চলুন তাহলে দেখিনি কি তৈরি করি, আর আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজ তৈরি করব একদম সহজ পদ্ধতিতে, কিন্তু খেতে হবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ, যেটা কিন্তু বাঙালির খুবই প্রিয় একটি খাবার। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি হবে এই ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ রেসিপিটি। এখানে চিকেনগুলোকে কিন্তু আমি টক দই দিয়ে 3 ঘন্টার মতো ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিকেন চাপটি তৈরি করতে চিকেনটা যত বেশি ম্যারিনেট করে বেশিক্ষণ ফ্রিজে হোক বা নর্মাল টেম্পারেচারে রেখে দিন না কেন, ততই কিন্তু চিকেনটা খেতে খুব ভালো হবে আর ততটাই সফট হয়ে যাবে। এই চিকেন চাপ তৈরির জন্য একটা মশলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা না দিলে কিন্তু চিকেন চাপের যে ফ্লেভার আসে সেটা একদমই আসবে না, আর স্বাদটাও কিন্তু ততটাই আসবে না যতটা আসার কথা। চলুন তাহলে মশলাটা কি সেটা দেখে নিই। এখানে কিন্তু গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ, আর দিচ্ছি 2টো জয়িত্রী। ব্যাস এই 2টো মশলাই কিন্তু মেন। এগুলো একটু ভালো করে আমি ভেজে গুঁড়ো করে তারপরে নিয়ে আসছি। দেখুন মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার কিন্তু এই ম্যারিনেট করা চিকেনের ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার কিন্তু চিকেনের সাথে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাত দিচ্ছি না, চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় মশলা আর টক দই একসাথে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে, সেটাও হবে, বা নর্মাল যদি রেখে দেন তাতেও হবে। আর যদি না হয় তাহলে কিন্তু এই সাথে সাথে দিয়েও এটা তৈরি করা যায়। মশলা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আরেকটু ঢেকে রেখে দিচ্ছি। আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, কারণ পেঁয়াজটা কিন্তু একটু বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। এবার কিন্তু আবার একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার। আচ্ছা, আমি কিন্তু এখানে বাটার আর সাদা তেল মিক্স করে দেবো। আর যদি কেউ পছন্দ করে শুধু বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। দিয়ে দিলাম বাটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাজু বাদাম, আর দিয়ে দেবো 1 চামচ মতো পোস্ত। পোস্তটা যদি কেউ বেশি ভালোবাসেন একটু বেশি দিতে পারেন, না হলে কম দিলেও হবে, অসুবিধা নেই। এবার কাজু আর পোস্ত বাটারের সাথে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন পোস্ত আর কাজু বাদামটা কিন্তু বাটারের সাথে খুব ভালোভাবেই ফ্রাই করে নিয়েছি। হালকা কিন্তু একটা কালারও এসছে। এর বেশি কিন্তু আর ফ্রাই করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এবার কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর এই কাজু পোস্ত একবারে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা কিন্তু করা হয়ে গেছে। দেখুন একদম কিন্তু স্মুথ ভাবেই পেস্টটা তৈরি হয়েছে। এবার ফাইনালি কিন্তু রান্নাটা শুরু করব। আগে যেহেতু বাটার দিয়ে কাজুটা ভেজে নিয়েছি, তাই এখানে কিন্তু সাদা তেল দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না। তেলটা একটু গরম হলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু জল দিয়ে দেবো। আদা রসুন কিন্তু একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি, বেরেস্তার পেস্ট। পেস্টটা দিয়ে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। এখন কিন্তু দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আগে দিলাম না এই কারণেই, অনেক সময় ঝাঁজটা ছিটকাতে পারে, সেক্ষেত্রে এখন যদি কাঁচা লঙ্কাটা দেওয়া যায় তাহলে কিন্তু ঝাঁজটা উঠবে না। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এখানে 1 চামচ লবণ আছে। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না, তাই কিন্তু দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই একটু মিশে গেছে। দেখুন হালকা কিন্তু তেলও বেরিয়েছে। এবার কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে কিন্তু মশলাটা খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি, আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পেস্ট যেটা করেছিলাম মিক্সির জারের মধ্যে, যেই পেস্টটা করেছিলাম তার মধ্যে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। চিকেনে কিন্তু পরিমাণ মতো মশলা ধোয়া জলটা দেওয়া হয়ে গেছে, এক্সট্রা কিন্তু আর জল দেব না আমি। এবার ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। 20 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবেই কুক হয়েছে, আর চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন ফাইনালি কিন্তু আমাদের চিকেন চাপটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে। আর শেষে কিন্তু দিয়ে দিচ্ছি আমি যে এলাচ আর জয়িত্রীর গুঁড়োটা করে রেখেছিলাম সেটাই। গরম গরম চিকেন চাপের সাথে কিন্তু আমি এখানে একটু বাসমতি পোলাও করে নিয়েছি। দেখুন, দেখলেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই চিকেন চাপের রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্নাঘর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুজো সবার খুব ভালো কাটুক এই শুভকামনাই রইল। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন।